আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আজকে হঠাৎ করেই রাকিব বলল চলো বের হই। সো আমি আমার বেবি রাকাতকে নিয়ে একদম প্যাক শ্যাক হয়ে আমরা এখন বের হয়েছি। কোথায় যাব এখনও ডিসাইড করিনি। অ্যাকচুয়ালি এটা একটা র্যান্ডমলি ঘোরা বাইক নিয়ে জাস্ট ঘুরতে বের হয়েছি। কোথায় যাব এখনও আমরা প্রপার ওয়েতে ডিসাইড করিনি। সো চিন্তা করলাম ওয়াই নট ডিনারটাই সেরেই আসি, যেহেতু বাইরে বের হয়েছি। যেহেতু আজকে 31st নাইট, সো আমাদের জন্য অনেক স্পেশাল, বিকজ রাকাতকে নিয়ে এই সেকেন্ড ওর সাথে আমরা 31st নাইট সেলিব্রেট করতে যাচ্ছি। সো একটু তো সেলিব্রেট করতেই হয়। সো ওয়াই নট আমরা একটু বাইক দিয়ে ঘুরেই আসি। আর তেমন বাইরে আমরা বের হচ্ছি না, পুরনো ঢাকার বাইরে আমরা যাচ্ছি না, বিকজ অনেক ইনস্ট্রাকশন আছে আর অনেক জায়গায় যান চলাচল অলরেডি বন্ধ করে দিয়েছে। তো পুরনো ঢাকার মধ্যেই আমরা জাস্ট একটু রাইড দিচ্ছি, দ্যাটস ইট। এখনও ঠিক করিনি কোথায় যাব। তো আমি রাকিবকে বললাম তুমি একটা কাজ করো, লালবাগের দিকে চলো, ওইখানে দেখি কোনো স্ট্রিট ফুড পাই কিনা। আর আমার হঠাৎ করে কেন জানি রাত্রেবেলা স্যুপ খেতে খুবই ইচ্ছে করছে, রাকিবেরও সেম। আর আজকের থেকে ঠান্ডাটা বললাম ভালোই পড়েছে। আমার আজকে বাইরে যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, অনলি ফর রাকিবের জন্যই আমি বাইরে যাচ্ছি। আর রাকাতকে এত ঠান্ডার মধ্যে আমার বাইরে নিয়ে যাওয়ার একদমই ইচ্ছা মানে ছিলই না বলতে চলে। আর বাই দ্য ওয়ে, আমি বলছিলাম আমার স্যুপ খেতে অনেক ইচ্ছে করছে। দেখা যাক এই রাতের মধ্যে কোথায় স্ট্রিট ফুড পাওয়া যায়। যদি স্যুপ পাই তাহলে তার কথাই নেই। আর রাত অনেকই হয়ে গিয়েছে, 11টার দিকে আমরা বের হয়েছে, এখন মোটামুটি 11:30 বা 11:30 বাজতেছে হয়তো বা। সো এখন আমরা ঠিক লালবাগের দিকেই রওনা দিচ্ছি। আর এখানে মোটামুটি এখনও অনেক দোকান খোলাই আছে। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেন। আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে অনেক ধরনের রেসিপি, ইভেন ডেইলি ব্লগ রয়েছে, অবশ্যই ঘুরে আসবেন। আমরা অলরেডি 7 রোজা ক্রস করতেছি। আর পুরান ঢাকায় 31st নাইটে অনেক বাসাতেই বিয়ে শাদী উৎসব চলতেছে। আমরা এখন চলে এসেছি লালবাগের ফারুক ভাইয়ের এই কাবাবের স্টোরে। আর এখানে আমি এর আগেও এই কাবাবগুলো ট্রাই করেছি। এটা বেসিক্যালি চাপ বিক্রি করে এরা, যেটাকে বিফ আর চিকেন অ্যাভেলেবেল। আর এটা এত মজা, যারা এখনও এটা ট্রাই করেনি অবশ্যই একবার হলেও ট্রাই করেন, অনেক টেস্টি এই কাবাবগুলো। আর এটা হচ্ছে একদম লালবাগের এতিমখানার পাশেই এই ভাইয়াটা বসে। আমাদের ফুডগুলো আমরা অর্ডার দিয়ে দিয়েছি, এখন এই পাশে দাঁড়িয়ে আছি। বসারও জায়গা আছে, বাট রাখাতকে নিয়ে বসা যাবে না, যেহেতু পাশেই তেলের কাজ চলতেছে, সো তেলের ছিটা করতে পারে। সো আমরা বাইকের সামনেই খাবো চিন্তা করেছি। আর এই যে আমার বেবি, প্রথমে আমি বিফ দিয়ে ট্রাই করব, দেন চিকেন নেব। আর সাথে লুচিও থাকে। বছরের শেষের দিন আমার করার তেমন কিছুই ছিল না, তো বের যখন হয়েছি কিছু পছন্দের মতো খাবার খেয়ে বছরের শেষের দিনটা শেষ করতে চাচ্ছি। আর চেয়েছিলাম আমি স্যুপ খেতে, বাট আমার কাছে স্যুপের যে কার্ডগুলো সেগুলো ছিলই না আশেপাশের স্ট্রিট ফুডের। সো হোয়াই নট এটাই ট্রাই করি। আর এর আগেও আমি এই কাবাবগুলো ট্রাই করেছি, সো এই কাবাবের ব্যাপারে আমি জানি, এটা খুবই মজা, মানে এক কথায় বলতে গেলে। আর এটাকে তেলে ফ্রাই করে সার্ভ করা হয়। আমাদের কাবাবটা রেডি, আর এখানে লুচি সার্ভ করা হচ্ছে, আর সাথে একটা চাটনি থাকে। এর আগে চাটনিটা তেঁতুলের ছিল, মেবি এটা কাসুন্দির চাটনি। দেখা যাক কেমন হয়, আগের টেস্টের সাথে এখনকার টেস্ট মিলে কিনা। আর গরম গরম এইরকম চাপ আর লুচি খেতে অসাধারণ লাগে, যেটা সত্যি কথা। বিফ চাপটা অনেক মজা ছিল। এখন আমরা চিকেন চাপ ট্রাই করতেছি।
খাওয়া দাওয়া শেষ করে এখন আমার হঠাৎ করে চা খেতে ইচ্ছে করছে। তো রাকিব আমাকে ঢাকেশ্বরী মন্দিরের পাশে যে মাঠটা আছে এখানে লাইন টু লাইন অনেকগুলো ফুড কোর্ট আছে। তো এখান থেকে একটা ফুড কোর্ট থেকে আমি চা অর্ডার করেছি, আর এটা হচ্ছে নবাবী নর্মাল চা, জাস্ট 20 টাকা প্রাইস, আর মাটির কাপে সার্ভ করা হয়। এখানে একটা আপু আছে, ওই আপুটাই রান্না করছে চাটা। তো চাটা মানে নর্মাল টি হিসেবেই মানে বলা যায়, বাট একটু মশলার ফ্লেভার আছে যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। এলাচির একটা ফ্রেগরেন্স পাচ্ছি যেটা আমার কাছে খুবই ভালো লাগে, এলাচির গ্রান। আর সামান্য একটু বাদামও ছিল, আর উপর দিয়ে মিল্ক পাউডার দিয়ে ডিজাইন করে দিয়েছে। আর এই রোডটা ঢাকেশ্বরী মন্দিরের কাছাকাছি, ঘড়ির কাঁটা এখন 12টার কাছাকাছি, আর ফায়ারওয়ার্কস অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। আর আমরা বাসার উদ্দেশ্যে এখন রওনা দিয়ে দিচ্ছি। দেখতে দেখতে চোখের পলকে 2024 চলে গেল, আমরা বুঝতেই পারলাম না। আর সবাইকে, আমার যতগুলো ভিউয়ার্স আছে সবাইকে উইশিং এ ভেরি হ্যাপি নিউ ইয়ার। সবাই 2025টা খুবই ভালোভাবে কাটুক, সেই উদ্দেশ্যে আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার রাকাতের জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে ও ভালো মতো বড় হতে পারে, আর আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি। দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির ব্লগে। আল্লাহ হাফেজ।